জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের জীবন পরিচালিত হয় তার অভ্যেসের উপর ভিত্তি করে। বিশেষ করে দিনের প্রথম 5 থেকে 10 মিনিট আমাদের পরবর্তী 24 ঘন্টার মানসিক অবস্থা নির্ধারণ করে দেয়। প্রাচীন ভারতীয় ঋষিরা জানতেন যে ঘুমের ঘোর কাটিয়ে জেগে ওঠার মুহূর্তটি হলো অবচেতন মনের দরজা খোলার সময়। এই সময়ে আমরা যা দেখি, যা ভাবি বা যা উচ্চারণ করি তা আমাদের ডিএনএ এবং স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলে। তাই আজকের ভিডিওটি আমরা জানবো সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করলে কি হয়, কিভাবে সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করা উচিত, কোন মন্ত্র পাঠ করে এই কাজটি করা উচিত, এছাড়া আর কোন বিষয়ে কাজটি সকালে উঠে অবশ্যই সকলের করা উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সকালে বিছানা ত্যাগ করার আগেই দুই হাতের তালু একত্রিত করে দেখার এই প্রথাটিকে বলা হয় করদর্শন। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি একটি শক্তিশালী স্পিরিচুয়াল প্র্যাকটিস বা মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক অনুশীলন। আমাদের হাত হলো আমাদের কর্মের প্রতীক। সারাদিনে আমরা যা কিছু অর্জন করি, যা দান করি বা যা সৃষ্টি করি, সবই এই হাতের মাধ্যমে সম্পন্ন হয়। তাই দিনের শুরুতে নিজের কর্মশক্তির আধারকে পবিত্রভাবে দর্শন করা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। করদর্শনের অলৌকিক ও মনস্তাত্ত্বিক প্রভাব। সকালে ঘুম থেকে ওঠার পর মানুষের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল থাকে। এই সময় হাতের তালু দর্শনের ফলে যে অলৌকিক পরিবর্তনগুলো ঘটে তা নিম্নরূপ: এক, অবচেতন মনের প্রোগ্রামিং। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পজিটিভ অ্যাফার্মেশন। যখন আপনি নিজের হাতের দিকে তাকিয়ে সমৃদ্ধি ও জ্ঞানের দেবীদের স্মরণ করছেন, তখন আপনার অবচেতন মন এটি বিশ্বাস করতে শুরু করে যে আপনি একজন শক্তিশালী এবং আশীর্বাদ পুষ্ট ব্যক্তি। এই বিশ্বাস সারাদিনের কাজের আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। দুই, নেতিবাচকতা থেকে সুরক্ষা। সকালে উঠেই মোবাইল ফোন দেখা বা খবরের কাগজের নেতিবাচক খবর পড়া আমাদের মস্তিষ্কে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে নিজের হাতের দিকে তাকিয়ে শান্ত মনে প্রার্থনা করলে মস্তিষ্কের ডোপামিন এবং সেরাটোনিন মিশ্রিত হয়, যা মনকে ফুরফুরে রাখে এবং মানসিক চাপ দূর করে। তিন, মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি। হাতের তালুর রেখাগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকালে তা এক প্রকারের ত্রাটক বা ধ্যান হিসেবে কাজ করে। এটি চোখের স্নায়ুকে উদ্দীপিত করে এবং দীর্ঘক্ষণ কোন কাজে মনোযোগ ধরে রাখার ক্ষমতা তৈরি করে। যারা নিয়মিত এটি করেন তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক প্রখর হয়। হাতের তালু ঘর্ষণের বৈজ্ঞানিক ও জৈবিক ব্যাখ্যা। করদর্শনের আগে আমরা দুই হাতের তালু একে অপরের সাথে ঘর্ষণ করি। এর পেছনে নিহিত রয়েছে আধুনিক বিজ্ঞানের চমৎকার কিছু তত্ত্ব। অ্যাকিউপাংচার ও স্নায়ুবিক সংযোগ। আমাদের হাতের তালুতে শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের রিফ্লেক্সোলজি পয়েন্ট বা স্নায়ু প্রান্ত থাকে। যখন আমরা তালু ঘষি তখন এই পয়েন্টগুলো সক্রিয় হয়ে ওঠে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। চুম্বকীয় শক্তির প্রবাহ। মানবদেহ একটি ত্বরিত চুম্বকীয় ক্ষেত্র দ্বারা বেষ্টিত। দুই হাতের ঘর্ষণে স্থির তরঙ্গি উৎপন্ন হয়, যা আমাদের শরীরের এনার্জি লেভেল বাড়িয়ে দেয়। এই ঘর্ষণের পর হাত দুটিকে চোখের উপর রাখলে চোখের অপটিক নার্ভ পুনরুজ্জীবিত হয়, যা সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাপীয় থেরাপি। ঘুমের সময় শরীরের তাপমাত্রা কিছুটা কমে যায়। হাতের তালুর ঘর্ষণ উৎপন্ন
তাপ মস্তিষ্কে বার্তা দেয় যে বিশ্রাম শেষ এবং এখন সক্রিয় হবার সময়। এটি শরীরের আলস্য দূর করার প্রাকৃতিক উপায়। সাফল্য ও সমৃদ্ধি অর্জনে এই অভ্যাসের ভূমিকা কেন বলা হয় এটি জানলে আপনি চমকে উঠবেন, কারণ এই ছোট্ট অভ্যাসটি দীর্ঘমেয়াদে আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। উদ্যমমূলক কর্মতৎপরতা করদর্শনের মাধ্যমে আপনি প্রতিদিন নিজেকে একজন কর্মী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এটি আপনাকে আলস্য ত্যাগ করে কাজে নামতে উদ্বুদ্ধ করে। যারা সকালে এই প্রক্রিয়াটি অনুসরণ করেন তাদের প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে। কৃতজ্ঞতা বোধের জাগরণ। বর্তমান বিশ্বে মানসিক অশান্তি অন্যতম কারণ হলো অতৃপ্তি। হাতের তালু দর্শনের সময় আমরা যখন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই তখন আমাদের মনে সন্তুষ্টি আসে, আর সুখী মন সবসময়ই বেশি সফল হয়। ভাগ্যের পরিবর্তন। শাস্ত্রে বলা হয় মানুষের ভাগ্য তার হাতেই থাকে। এর অর্থ হলো আপনার কর্মী আপনার ভাগ্য নির্ধারণ করে। প্রতিদিন নিজের হাতের দিকে তাকিয়ে শুভ চিন্তা করলে আপনার কর্মধারা ও শুভ হবে, আর শুভ কর্মই শুভ ভাগ্য বয়ে আনবে। দৈনন্দিন জীবনে কর দর্শনের সঠিক পদ্ধতি। এই লৌকিক সুফল পাওয়ার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। এক, সকালে চোখ খোলার সাথে সাথে বিছানা ত্যাগ করবেন না, শান্ত হয়ে স্থির হয়ে বসুন। দুই হাতের তালু আপনার চোখের সামনে একটি বই খোলার মতো করে ধরুন। ধীরে ধীরে দুই হাতের তালু ঘর্ষণ করুন যতক্ষণ না হাতের মধ্যে উষ্ণতা অনুভব করছেন। এবার উপরের শ্লোকটি ভক্তি ভরে পাঠ করুন। যদি শ্লোক মনে না থাকে তবে মনে মনে বলুন যে আপনার এই দুই হাত দিয়ে যেন আজ শুভ কাজ সম্পন্ন হয়। এবার হাতের উষ্ণ তালু দুটি আলতো করে আপনার চোখের উপর এবং পুরো মুখে স্পর্শ করান। সবশেষে পৃথিবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার দিনটি শুরু করুন। শ্লোকের গভীর বিশ্লেষণ ও দেবদেবীর তত্ত্ব। সকালে কর দর্শনের সময় যে বিখ্যাত শ্লোকটি পাঠ করা হয় তার প্রতিটি শব্দের পেছনে রয়েছে গভীর জীবন দর্শন। শ্লোকটি হলো করাব্রে বসতে লক্ষ্মী করমূলে সরস্বতী করমধ্যে গোবিন্দাহ প্রভাতে কর দর্শনা। এই শ্লোকটি প্রতিটি চরণের বিস্তারিত তাৎপর্য নিচে আলোচনা করা হলো। করাগ্রে বসতে লক্ষ্মী, আঙ্গুলের অগ্রভাগে লক্ষ্মীর অবস্থান। হাতের আঙ্গুলের ডগা দিয়ে আমরা স্পর্শ করি, কাজ করি এবং অর্থ আদান প্রদান করি। লক্ষ্মী হলেন শ্রী ও সমৃদ্ধির দেবী। এখানে লক্ষ্মীর অবস্থানের অর্থ হলো আমাদের কর্ম যেন ফলপ্রসূ হয় এবং আমাদের হাতের স্পর্শ যেন অকল্যাণ দূর হয়ে শ্রীবৃদ্ধি ঘটে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রমের মাধ্যমেই ধন সম্পদ অর্জন করা সম্ভব। করমূলে সরস্বতী, হাতের কবজি বা মূল অংশ পুরো হাতকে নিয়ন্ত্রণ করে। সরস্বতী হলেন জ্ঞান ও প্রজ্ঞার দেবী। জ্ঞানহীন কর্ম মানুষকে অন্ধ করে দেয়। তাই হাতের মূলে সরস্বতীর অবস্থানের অর্থ হলো আমাদের সমস্ত কাজ যেন সঠিক জ্ঞান ও বিবেক দ্বারা পরিচালিত হয়। দিনের শুরুতে সরস্বতীকে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিকে ধারালো ও নির্মল করার সংকল্প গ্রহণ করি। গোবিন্দ আমাদের শেখান বিনয় এবং ধৈর্য। তিনি আমাদের জীবনের কেন্দ্রবিন্দুকে স্থির রাখেন যাতে আমরা জাগতিক মোহে অন্ধ না হয়ে পরোপকারে ব্রতী হতে পারি। সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করা কোনো অলৌকিক জাদু নয়, বরং এটি হলো নিজের ভেতরের সুপ্ত দেবত্বকে জাগিয়ে তোলার একটি বিজ্ঞান সম্মত উপায়। এটি আমাদের শেখায় যে আমরা অসহায় নই, বরং আমাদের জীবন গড়ার সমস্ত সরঞ্জাম আমাদের এই দুই হাতের মধ্যেই নিহিত আছে। যখন আপনি জ্ঞান, সরস্বতী, লক্ষ্মী এবং ঐশ্বর্য এই তিনের সমন্বয় আপনার হাতের মধ্যে কল্পনা করেন তখন আপনার চিন্তাধারা ইতিবাচক হয়ে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হওয়ার শক্তি পান। এই সহজ অথচ শক্তিশালী অভ্যাসটি আজ থেকেই শুরু করুন এবং নিজের জীবনের আমূল পরিবর্তন প্রত্যক্ষ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শনের পাশাপাশি আরও একটি অত্যন্ত প্রভাবশালী এবং বিজ্ঞানসম্মত অভ্যাস রয়েছে যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। এই বিষয়টি হলো ভূমি প্রণাম এবং প্রথম পদক্ষেপের রহস্য। প্রাচীন আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্রে ঘুম থেকে ওঠার পর বিছানা ত্যাগ করার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয়। নিচে এই টপিকটি অত্যন্ত বিস্তারিতভাবে এবং আকর্ষণীয়
প্রাসঙ্গিক আলোচনা করা হলো। ভূমি প্রণাম ও প্রথম পদক্ষেপ সাফল্যের এক অলৌকিক চাবিকাঠি। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যখন প্রথমবার পা মাটিতে ফেলি, তখন আমাদের শরীর এবং পৃথিবীর বিশাল চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে একটু গভীর সংযোগ তৈরি হয়। এই মুহূর্তটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আপনার দিনটিকে বদলে দিতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো। এক, ধরিত্রী মাতার কাছে ক্ষমা প্রার্থনা ও কৃতজ্ঞতা। সনাতন ঐতিহ্যে বিছানা থেকে নামার আগে ভূমিকে স্পর্শ করে প্রণাম করার বিধান রয়েছে। এর সাথে একটি বিশেষ শ্লোক পাঠ করা হয়। সমুদ্রে বসনা দেবী পর্বত স্থিল মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যম পাদস্পর্শনম ক্ষমসময়ে। এই শ্লোকের মাধ্যমে আমরা পৃথিবীর কাছে ক্ষমা চাই যে আমরা আমাদের প্রয়োজনে তার উপর পা রাখছি। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মূলত মানুষের মধ্যে ইগো বা অহংকার বিনাশের একটি প্রক্রিয়া। যখন আপনি নত হয়ে ভূমিকে স্পর্শ করেন, তখন আপনার মস্তিষ্কে বিনয় এবং কৃতজ্ঞতার ভাব জাগ্রত হয়। মনস্তাত্ত্বিকভাবে যে ব্যক্তি কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করেন, তার সারা দিনের কাজ সাফল্য আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর্থিং বা গ্রাউন্ডিং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। বর্তমান বিজ্ঞানে গ্রাউন্ডিং বা আর্থিং নিয়ে অনেক গবেষণা হচ্ছে। ঘুমন্ত অবস্থায় আমাদের শরীরে প্রচুর পরিমাণে স্থিতিশীল বিদ্যুৎ বা স্ট্যাটিক চার্জ জমা হয়। চার্জ নিষ্ক্রিয় করা। সকালে যখন আমরা সরাসরি মাটিকে স্পর্শ করি, বিশেষ করে যদি তা প্রাকৃতিক মাটি বা পাথর হয়, তখন শরীরের অতিরিক্ত পজিটিভ ইলেকট্রনগুলো মাটিতে চলে যায় এবং পৃথিবী থেকে নেতিবাচক চার্জ আমাদের শরীরে প্রবেশ করে। এটি শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় এবং হৃদয় যন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে। স্নায়ুতন্ত্রের প্রশান্তি। সরাসরি মাটির স্পর্শ আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। স্নায়ুতন্ত্রের প্রশান্তি। সরাসরি মাটির স্পর্শ আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। স্বর বিজ্ঞান ও নাসিকা পরীক্ষা। দ্য সিক্রেট অফ ব্রিথিং। সকালে ঘুম থেকে উঠার আগে আরো একটি অলৌকিক বিষয় হলো আপনার স্বর বা শ্বাস পরীক্ষা করা। এটি একটি প্রাচীন যৌগিক বিজ্ঞান। সূর্য এবং চন্দ্রস্বর। সকালে ঘুম থেকে উঠে দেখুন আপনার কোন নাক দিয়ে বেশি শ্বাস প্রবাহিত হচ্ছে। যদি ডান নাক সূর্য নাড়ি দিয়ে বেশি শ্বাস চলে, তবে আপনার শরীরে তেজ এবং শক্তি বেশি। যদি বাম নাক চন্দ্রনাড়ি দিয়ে চলে, তবে আপনার মন শান্ত এবং শীতল। সঠিক বা ফেলা। স্বর বিজ্ঞানের নিয়ম হলো, ঘুম থেকে উঠে আপনার যে নাক দিয়ে শ্বাস বেশি বইছে, বিছানা থেকে নামার সময় সেই পাশের পা আগে মাটিতে রাখা উচিত। যদি ডান দিকের শ্বাস প্রবল থাকে, তবে ডান পা আগে ফেলুন। বিশ্বাস করা হয় যে এর ফলে আপনার শরীরের জৈবিক ঘড়ি বায়োলজিক্যাল ক্লক প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সারাদিন কোনো কাজে বাধার সম্মুখীন হতে হয় না। 4, উত্তাপ বনাম শীতলতা। শরীরের ভারসাম্য। সারা রাত বিছানার উষ্ণতায় থাকার পর হঠাৎ করে ঠান্ডা মেঝেতে পা রাখা শরীরের রক্ত সঞ্চালনে এক প্রকার ধাক্কা দেয়। তাই ভূমি প্রণামের সময় আমরা যখন হাত দিয়ে আগে মাটি স্পর্শ করি, তখন শরীরের তাপমাত্রায় একটি ভারসাম্য তৈরি হয়। এটি হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়া বা মাথা ঘোরার সমস্যা থেকে রক্ষা করে। 5, সংকল্প ও মানসিক দৃঢ়তা। মাটিতে প্রথম পা রাখার সময় যদি মনে বলা হয় আজকে প্রতিটি পদক্ষেপ আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে, তবে এটি একটি শক্তিশালী মানসিক নির্দেশে পরিণত হয়। মনোবিজ্ঞানীরা একে বলেন প্রাইমিং। আপনি আপনার মস্তিষ্কে দিনের শুরুতেই বলে দিচ্ছেন যে আপনি কর্মতৎপর এবং লক্ষ্যস্থির। এই অভ্যেসটি অলসতা দূর করে এবং মানুষকে সৃজনশীল কাজে উৎসাহিত করে। সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শনের মাধ্যমে আমরা যেমন নিজের ভেতরের শক্তিকে চিনি, তেমনি ভূমি প্রণামের মাধ্যমে আমরা প্রকৃতির অসীম শক্তির সাথে নিজেকে যুক্ত করি। এই দুই এর সমন্বয় একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী, শারীরিকভাবে সুস্থ এবং আধ্যাত্মিকভাবে সচেতন করে তোলে। পৃথিবীর উপর প্রথম পদক্ষেপটি যদি সচেতনভাবে এবং শ্রদ্ধার সাথে ফেলা হয়, তবে সেই দিনটি কেবল একটি সাধারণ দিন থাকে না, সেটি হয়ে উঠে এক অলৌকিক যাত্রার সূচনা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি
লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।